আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি বিজনেস মিরর টেলিভিশনের বিজনেস এটিকেট সিরিজের আজকের এপিসোডে। আমি সালাহুদ্দিন আহমদ। বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রধানত লিফট নিয়ে। লিফটে চড়া, লিফট এটিকেট, লিফটে করণীয়গুলো আমরা জানবার চেষ্টা করব। এখানে প্রথমত লিফট ডাকা থেকে শুরু করে লিফটের ভেতরে যা যা করবার আছে, মানে সৌজন্যমূলক যা যা করণীয় এটিকেট সেগুলো, এবং ফাইনালি লিফট থেকে বেরোবার সময় কী কী করণীয়, এই ব্যাপারগুলো আমরা একটু খতিয়ে দেখব। আর শেষের দিকে আমরা চেষ্টা করব যে যেই অথরিটি বা যেই কর্তৃপক্ষ ওই লিফট যেই ভবনে আছে, সেই ভবনের যে যারা কর্তৃপক্ষ, তাদের জন্য হয়তো দু একটা কথা বলবার থাকতে পারে। তবে আলোচনায় যাবার আগে আমরা ফিডব্যাক নিয়ে দু একটা কথা বলি। দুটো ফিডব্যাক এসছে। একটা এসছে কানাডা থেকে, আমাদের একজন বন্ধু জানিয়েছেন উনি কাজ করছেন কানাডিয়ান ফেডারেল গভর্নমেন্টের, সম্ভবত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, তরুণ একজন বাঙালি। উনি টেলিফোন এটিকেটে 3টে বিষয় সন্নিবেশিত করতে বলেছেন। একটা হচ্ছে পারপাস বা উদ্দেশ্য, দ্বিতীয় হচ্ছে প্রশ্ন, কিছু যদি প্রশ্ন থাকে শ্রোতার যাকে ফোন করলেন, এবং তৃতীয়ত উনি হচ্ছেন পরের যোগাযোগটা কবে করতে হবে এই বিষয়ে একটু স্পষ্ট ধারণা নেওয়া। পারপাস বা উদ্দেশ্য যদি জানানো থাকে, আপনি যাকে ফোন করেছেন তাকে পারপাসটা বলে দিলে হয় কি, তখন তিনি ফোকাসড হয়ে কথাবার্তা বলবেন, আপনারও সময় বাঁচবে তাঁরও, এবং একটা এফিশিয়েন্টলি আপনারা আলাপটা এগিয়ে নিয়ে যেতে পারবেন, এবং এটা বেশি ইফেক্টিভ, মিনিংফুল, অর্থপূর্ণ হবে। আর প্রশ্নের ব্যাপারটা হচ্ছে যে আপনার আলোচনাটা শেষ করে, কথাবার্তাগুলো শেষ করে আপনি জানতে চাইবেন, যদি আপনি ফোন করেন তখন জানতে চাইবেন যে যিনি ফোন ধরেছেন, রিসিপিয়েন্ট বা রিসিভার, তার কোনো প্রশ্ন আছে কিনা, আজকে মানে এই অবধি যে আলাপগুলো হলো তার উপর কোনো প্রশ্ন আছে কিনা। এটা যদি প্রশ্নগুলো আসে আপনি তক্ষুনি জবাব দেবেন, এবং কোনো প্রশ্ন থাকতেই পারে যেটা হয়তো তাৎক্ষণিকভাবে আপনার ইনস্ট্যান্টলি কোনো জবাব দেওয়া সম্ভব হলো না, তখন আপনি কিন্তু ওনাকে বলবেন যে আমি এতদিনের মধ্যে বা ওই তারিখে ফোন করে আপনাকে এটা জানাবো, এবং ডেফিনেটলি আপনি সেই সময়টা তো রক্ষা করবেনই। আর শেষে যে ফোনটা শেষ করবার সময় এই বিষয়ে, যে বিষয়টা নিয়ে আপনারা আলাপ করেছেন, এই বিষয়ে পরবর্তী যোগাযোগটা কবে হবে সেটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা নিয়ে রাখবেন, অথবা আপনারা দুজন মিলে ঠিক করবেন। তাতে করে হয় কি, যে আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন তার সাথে সম্পর্কিত যে কাজকর্ম সেগুলো ভালোভাবে এগোয়, এবং ডেফিনেটলি তখন ফোন আলাপটা, টেলিফোন কনভারসেশনটা মিনিংফুল হয়। দ্বিতীয় ফিডব্যাকটা একটু মজারই, ওটা জানিয়েছেন আমাদের একজন বন্ধু। উনি কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যানিম্যাল হাজবেন্ডারি বা পশুপালন অনুষদের ছাত্র ছিলেন, অবসরে গেছেন সম্প্রতি। উনি সাভার ডেয়ারি ফার্ম এবং এইরকম আরও বড় বড় কিছু খামারে কাজ করেছেন। ডেয়ারি কিন্তু শব্দটা DAIRY, চেয়ার যেমন CHAIR, চেয়ার, তো ডেয়ারি না বললে, ডেইরি বললে কিন্তু ওটা ভুল হয়। যদি ডেইরি বলি, আমার একবার প্রশ্ন ছিল যে ডেইরি বললে তাহলে তো আমি এটাকে চেইরি বলবো, আমার এটাকে হেইর বলবো, তাহলে ডেইরি বলাটা সঙ্গত। এনিওয়ে, এটা যখন আপনারা বাইরের কারোর সঙ্গে কথা বলবেন বা ছোটদের সঙ্গে কথা বলবেন, আমাদের বাংলাদেশে 2-3টে ছোট ছোট কোম্পানিকে দেখেছি ডেয়ারিটা ডয় একার অন্তস্থ ইয় আকার রয় বয় বিন্দু রয়ের হস্যইকার, ডেয়ারি এইভাবে লেখেন। আর আনফর্চুনেটলি বড় 2-একটা কোম্পানিকে ডেইরি লিখতে দেখা যায়। যাই হোক, তো উনি বড় বড় ডেয়ারিতে কাজ করেছেন। উনি যেটা করেন, উনি এখন অবসরে এসে বিভিন্ন খামারি যারা, তারা হয়তো গরু ছাগলের বা হাঁস মুরগির খামার করেছেন, তাদেরকেও তাদের স্পটে গিয়ে 4-5 দিন থেকে হাতে কলমে প্রশিক্ষণ দেন। তো উনি বলেছেন যে আমাদের যে 14 এপিসোডটা ছিল, সেই এপিসোডে যে ট্রেনিং সম্পর্কিত এপিসোডটা ছিল, ওটা ওনার বেশ কাজে লেগেছে।
চতুর্দশ বা এপিসোড 14-এ। তা আমাদের এটা ভালোই লেগেছে জেনে। তো আমাদের লিফটের প্রসঙ্গে যদি যাই, আজকে লিফট ডাকাটা একটা প্রথম কাজটা হচ্ছে লিফট ডাকা, কল করা। লিফটের বাটনগুলো কিন্তু সুন্দর হয় এবং শিশুদের বিশেষ করে বেশ আকর্ষণ থাকে, ওরা একটু ছুটে গিয়ে এটা চাপতে চায়। শিশু শুধু নন, বড়দের মধ্যে কিছু কিছু শিশু লুকোনো থাকে। তো ওই বড়রাও দেখা যায় যে লিফট ভীষণ আগ্রহী, ভীষণভাবে আকৃষ্ট তারা লিফটের বাটন টেপার ব্যাপারে, এবং অস্থিরভাবে অনেককে দেখা যায় যে টিপছেন বারবার, একবার দুবার, তাতে করে দরকার নেই কিন্তু। তো এটা অস্থিরভাবে আসলে লিফট ডাকা যাবে না। এবং লিফটে উঠবার আগে আপনাদের সারিবদ্ধভাবে কিউ করে দাঁড়াতে হবে। এবং যদি কিউ না থাকে, অল্প কজন থাকেন, তখন একটা প্রায়োরিটির, একটা অগ্রাধিকারের ব্যাপার চলে আসে। সেই ক্ষেত্রে আপনারা যারা গেস্ট বা অতিথি অথবা মহিলা কিংবা বয়সী মানুষ, সিনিয়র সিটিজেন, তাদেরকে অগ্রাধিকার দেবেন। তারা আগে উঠলে পরে তারপর নিজেরা উঠবেন। আর বেশি লোক হলে আসলে কর্তৃপক্ষেরই ব্যবস্থা রাখা উচিত, যাতে একটা লাইনে দাঁড়াবার অভ্যেসটা সবার থাকে। আনফর্চুনেটলি এটা কিন্তু আমরা দেখি না, কম দেখি আর কি। আর লিফটের ভেতরে উঠে আপনি যেখানে জায়গা খালি আছে সেখানটায় দাঁড়াবেন। যেখানে ইতোমধ্যেই সবাই অলরেডি ভিড় হয়ে আছে ওখানটায় না গিয়ে কম্পারেটিভলি যেটা ফাঁকা জায়গা সেখানটায় দাঁড়াবেন। বিশেষ করে যদি অন্য মহিলা থাকলে, আপনি যদি পুরুষ হন, তাহলে নিশ্চিতভাবেই আপনি একটা সঙ্গত দূরত্ব রেখে দাঁড়াবেন, নইলে এটার ভিন্ন মানে হতে পারে, বিব্রতকর ব্যাপার ঘটতে পারে। আর দাঁড়াবার সময় হাতটা বেঁধে দাঁড়ানো উচিত। ঝুলিয়ে রাখলে হয় কি, অন্যর গায়ে যায়, কারো পকেটের কাছাকাছি চলে যেতে পারে, সেটা খুবই বিব্রতকর, বিপজ্জনকও হতে পারে। তো আপনারা হাতটা বেঁধে এইভাবে দাঁড়ালে সেটা ভালো হয়। আর কারো মুখের ওপর শ্বাস ফেলবেন না। এটা তো অনেকের মুখে হয়তো দুর্গন্ধ থাকতে পারে, থাকেই, ওটা দূর করবার আলাদা উপায় আছে, সেগুলো তো নিশ্চিতভাবেই আপনারা করবেন। তো মুখের ওপর জোরে জোরে শ্বাস ফেলাটা ওটা করবেন না। আর ওখানে লিফটের ভেতরে থাকা অবস্থায় কোনো ফোন করবেন না বা ফোন নেবেনও না। ডোন্ট টেক কলস। আর কথা যদি বলতেই হয়, না বলাটা সবচেয়ে ভালো। বলতে হলেও এটা খুব মৃদুস্বরে অল্প কথায় সারবেন। একটা কথা হচ্ছে যে ঢুকেই কিন্তু একটু গ্রিট করতে হবে সবাইকে, খুব ছোট্ট করে। ওখানে লম্বা গ্রিটিং করার দরকার নেই, কিন্তু ছোট্ট করে সবাইকে একটা কমন গ্রিটিং, সম্ভাষণ বা অভিবাদন, এটা জানিয়ে রাখাটা একটা ভালো সৌজন্যের ব্যাপার। আর হেডফোনে গান না শোনাটাই ভালো। আর শুনলেও আপনি ওরকম মাথা ঝাঁকানো, শরীর ঝাঁকানো, এটা খুবই বিচ্ছিরি দেখায়। এটা একেবারেই অসৌজন্যমূলক একটা ব্যাপার, এটা তো করবেনই না। আর লিফটে আরেকটা ব্যাপার হচ্ছে, ভেতরে থাকা অবস্থায় যিনি কন্ট্রোল প্যানেলের কাছাকাছি দাঁড়িয়েছেন, তারই কিন্তু, যদি লিফটম্যান না থাকেন, লিফট পার্সন না থাকেন, তাহলে তারই দায়িত্ব সবাইকে একটু ভদ্রভাবে জেনে নেওয়া কে কোথায় যাবেন, ওটা জানিয়ে দেওয়া, ভলান্টিয়ার করা ডেফিনেটলি। যদিও উনি অপারগ হলে সেটা পাশে যিনি দাঁড়িয়েছেন তাকেই এটা করতে হবে। তো বাকি বিষয়গুলো আমরা এরপরের এপিসোডে না হয় করব। সেই পর্যন্ত ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।